একবার ভেবে দেখেছ যেদিন পড়াশোনার দেবীর পূজা ঠিক সেই দিনই পড়া নিষেধ কেন? আজকে যে রহস্যটা বলবো সেটা জানলে তুমি আর কখনো সরস্বতী পূজাকে আগের চোখে দেখবে না। শেষ পর্যন্ত শুনলে আজকের পড়াশোনার মানেটাই বদলে যাবে। নমস্কার বন্ধুরা, তুমি শুনছ বকবক আড্ডা, যেখানে গল্প শুধু শোনা হয় না, মনের ভেতর ঢুকে বসে। আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আজকের গল্প শেষ হওয়ার আগেই তুমি নিজেই বুঝে যাবে কেন সাবস্ক্রাইব করাটা দরকার। সরস্বতী পূজা এলেই আমরা কি করি? বই, খাতা, কলম সবকিছু তুলে রাখি দেবীর পায়ে। কিন্তু একটা প্রশ্ন, যে জিনিসগুলো দিয়ে আমরা পড়ি সেগুলো রেখে আমরা পড়ি না কেন? এটাকে অনেকেই বলে আজ পড়া বারণ, কিন্তু আসল সত্যটা আরও গভীর। পুরাণে বলা হয় সরস্বতী দেবী শুধু পড়াশোনার দেবী নন, তিনি জ্ঞান, চেতনা আর উপলব্ধির দেবী। এই দিনটা পরীক্ষা দেওয়ার দিন নয়, এই দিনটা মুখস্থ করার দিন নয়, এই দিনটা হল নিজেকে থামানোর দিন। আজকের লাইফে আমরা কি করি? পড়ি কিন্তু বুঝি না, লিখি কিন্তু অনুভব করি না, সারাক্ষণ শুধু দৌড়, রেজাল্ট, নম্বর, চাকরি, টাকা। সরস্বতী পূজা বলে একদিন থামো, কলম নামাও, মাথা ঝুকাও। কলম রাখা মানে অহংকার নামানো, বই রাখা মানে আমি সব জানি এই ভাবটা ছেড়ে দেওয়া, খাতা রাখা মানে আজকে আমি দেবীর কাছ থেকে শিখতে এসেছি, দেখাতে নয়। এই জন্যই পড়া নিষেধ, কারণ জ্ঞান অর্জনের আগে জ্ঞানকে সম্মান করতে শেখা জরুরি। একদিন না পড়লে কিছু হবে না, কিন্তু এই একদিন তোমাকে শিখিয়ে দেয় পড়াশোনা শুধু চাকরির জন্য নয়, মানুষ হওয়ার জন্য। যেদিন তুমি কলম নামিয়ে মন দিয়ে দেবীর সামনে বসতে পারবে, সেদিন থেকেই তোমার পড়াশোনা আর বোঝা লাগবে না, সেটা হয়ে উঠবে সাধনা। এই গল্পটা যদি তোমার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝে নাও বকবক আড্ডা শুধু গল্প বলে না, গল্প দিয়ে মানুষ বদলায়। সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গল্প আবার তোমার দরজায় কড়া নাড়বে। আমি ছিলাম তোমার বকবক আড্ডার বন্ধু। সরস্বতী দেবী তোমার জীবনে শুধু জ্ঞান নয়, বুদ্ধিও দিন। ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য। আবার দেখা হবে আরেকটা গল্পে।